নমস্কার, পিন্টু ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে টেস্টি ডিম কারি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা বা লুচির সঙ্গে খেতে পারেন। এটা অনেক বেশি টেস্টি লাগে খেতে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে আমি 6 খানা ডিম নিয়ে নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি জলটাকে গরম করে নিয়েছি। এবার ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমটা খোসা ছাড়াতে খুব সুবিধে হয়। এবার ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি আর খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে যেসব উপকরণগুলি নিয়ে নিয়েছি ডিম কারিটা বানানোর জন্য, এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি কাট লাগিয়ে নেব। তার জন্য একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে এইভাবে সাইড থেকে এইভাবে একটু হালকায় চেপে চেপে কাটটা লাগিয়ে নিতে হবে। আর ডিমের এক সাইডে কাটটা লাগানো হবে। আর এইভাবে কিন্তু কাটটা লাগিয়ে নিলে ডিমের ভেতর পর্যন্ত তেল মশলা বেশ ভালো করে ঢুকে যেতে পারে। ডিমটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। দেখুন এইভাবে বাকি সব ডিমগুলোতে আমি কাটটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর আজকে আমি রান্নাটা সাদা তেল এবং সর্ষের তেল দুটো তেলেই করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু সর্ষের তেলে করে নিতে পারেন। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। নেড়ে চেড়ে ডিমটাকে একটু হালকায় ভেজে নেব। দেখুন নেড়ে চেড়ে ডিমটাকে আমি হালকায় ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে একটা পাত্রের মধ্যে আমি এখন তুলে নিচ্ছি। আর এই দেখুন ডিম কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর এবার সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তবে আজকে এই মশলাটা আমি এইভাবে রেডি করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু হালকায় ভেজে নিচ্ছি আর এতে সামান্য পরিমাণে আরও দিয়ে দিলাম সাদা তেল। আর দিয়ে নেড়ে চেড়ে এইভাবে পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আমি আবার নেড়ে চেড়ে পেঁয়াজের মধ্যে ভেজে নেব। আর এগুলো এখন ভাজা হয়ে গেলে এক সাইড করে দিয়ে আর এইভাবে এক সাইডে আমি এখন দিয়ে দেব আদা রসুন। আদা রসুন এক সাইডে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনটাকে ভেজে নেব। আর এইভাবে আদা রসুনটাকে ভেজে আর পেঁয়াজ টমেটো ভেজে এর গ্রেভিটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আর ডিম কারির রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগে যদি তার মশলাটা ঠিকঠাকভাবে তৈরি হয়। আর এখন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজ আর টমেটোর সঙ্গে এগুলোকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে হয়ে গেল কিন্তু আমাদের এই মশলাটা কিন্তু রেডি হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই মশলাগুলোকে আমি এক সাইড করে নিয়ে তেলটা একটু ঝরিয়ে এগুলোকে ছানটা দিয়ে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এগুলোকে একটু ঠান্ডা করে আমি মিক্সি দিয়ে পেস্ট করে বেটে নেব। এই দেখুন ঠান্ডা কিন্তু করে নিয়েছি। মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দেব এখানে ৩ চামচ টক দই। তবে আজকে ডিমের কারি বানাচ্ছি তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ৩ চামচ টক দই। এতে করে ডিমের কারি খেতে সবথেকে বেশি ভালো লাগবে। আর এখন টক দইটা দিয়ে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিক্সিতে স্মুথ করে বেটে নেব। তো বাটা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে রান্নার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে ফোড়নে নিয়েছি ২ টো শুকনো লঙ্কা, ২ টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মসলা নিয়ে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। এতে করে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। দেখুন নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম আমি মিডিয়ামে রেখেছি। আর একদম মিডিয়ামে রেখে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। তো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১ চামচ কাশ্মীরি চিলি পাউডার। দিয়ে এগুলোকে একটু এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রাখতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম, সেই মশলাটা এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব। তো দেখুন এখানে এই মশলাটা অ্যাড করে দিলাম। আর এই মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে বেশ ভালো করে কষে নিতে হবে। যেহেতু এখানে আদা রসুন আগে থেকে ভাজা আছে, তবুও এখানে টক দই দেওয়া আছে।
এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে এই মশলাটা একদম কিন্তু শুকনো করে নিতে হবে। দেখুন এইভাবে কষানোর পর মশলাটা কিন্তু একদম শুকিয়ে আসছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে আমি নিয়েছি। দেখুন কষিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এখন এর মধ্যে মিক্সিটা ধুয়ে আরো সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসছে। জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এখন মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। মশলার গা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। তখনই বুঝে নিতে হবে মশলা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব এখানে 1 বাটি জল। 1 বাটি জলটা দিয়ে আমি মশলাটাকে জলের মধ্যে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দেব, এখানে আমি চিনি দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। আর ঝোলটা কিন্তু ফুটে এসেছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে ঝোলটা এখন ফুটে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু এদিক সেদিক করে নেব। ডিমের ওপর পর্যন্ত যাতে গ্রেভিটা পৌঁছে যায়, তার জন্য গ্রেভিটাকে এইভাবে নেড়ে চেড়ে ডিমের গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে রান্নাটা করে নিতে হবে বন্ধুরা। তো এখন আমি ডিমটাকে এইভাবে নেড়ে চেড়ে নিলাম, আর ডিমের যে কাট লাগানোর দিকটা সেটা কিন্তু এইভাবে নিচের দিকে রাখতে হবে, এতে করে ডিমের ভেতর পর্যন্ত গ্রেভিটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। এখন ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এই দেখুন কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব, আমি এখানে কাসুরি মেথি পাতা নিয়েছি 1 চামচ, হাত দিয়ে ঘষে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাসুরি মেথি পাতা তোমরা দিতে পারো, না হলে ধনেপাতার কুচিও দিতে পারো। তবে ধনেপাতার কুচি দিলে কাসুরি মেথি পাতাটা দেবে না। আর যদি কাসুরি মেথি পাতাটা দাও তাহলে ধনেপাতার কুচিটা দেবে না। দেখুন এইভাবে নেড়ে চেড়ে কাসুরি মেথি পাতা দেওয়ার পর আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিলাম যাতে সমস্তভাবে মিশে যায়। এখন এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা আমি অফ করে দেব। আর দেখুন আজকে এই ডিম কারি রেসিপিটা কতটা লোভনীয় স্বাদের তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা খেতে কেমন হবে এবং দেখতে কেমন লেগেছে। তো বন্ধুরা, আমার এই ডিম কারি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো।